বৌমা কাল একটু সকাল সকাল উঠো, মুনিয়া আর অনুপম আসবে কাল, এই একটু আগে ফোন করেছিল। আহা, মেয়েটাকে 1 বছর দেখি না, কি যে ছিঁড়ি চাকরি জামাইয়ের, আজ এখানে তো কাল ওখানে। মেয়েটাও আমার এই টানা পড়ে পড়ে জেরবার হয়ে গেল। বাপের বাড়িতে এসেও যে দুদণ্ড জিরোবে তারও তো উপায় নেই। মা বাতে পঙ্গু, উচ্চশিক্ষিত ভাইয়ের বউ সকালে উঠে হিল খটখট করে অফিসে ছোটে। কি যে আজকালকার রকম সকম বুঝি না বাপু। খোকন তো শুনে লাখ টাকার মাইনে পায়, চাইলে বউয়ের কোন শখটা অপূর্ণ রাখে সে। তবুও একপাল পুরুষ মানুষের গা ঘেঁষে বাইরে ন্যাকামি না করলে চলে না। যাকগে, আমি আর কদিন এই সংসারে, তারপর যে কি অবস্থা হবে সে তো বুঝতেই পারছি। বাপের বাড়িতে এসে মেয়েটাকে বোধহয় হাত পুড়িয়ে খেতে হবে। রাতের খাওয়া দাওয়া মিটলে ব্রততী ফ্রিজ গুছিয়ে রাখছিল। শাশুড়ির কথায় ফিরে তাকালো। সারা সপ্তাহ অফিসে হাড় ভাঙা খাটুনির পর রবিবার সকাল 7টা পর্যন্ত সে ঘুমায়। ওইটুকুই তার বিলাসিতা। নিরুপমা দেবীর ওটাই একেবারে সহ্য হয় না। ফাঁকে ফোঁকরে এই নিয়ে খোঁটা দিতে ছাড়েন না। মৃণাল নির্বিবিরোধী মানুষ, সে নিরপেক্ষ থাকাটাই পছন্দ করে। মুনিয়া অর্থাৎ মৃত্তিকা মায়ের চোখের মণি। আজ 4 বছর হলো বিয়ে হয়েছে ব্রততীর। এর মধ্যে বেশ কয়েকবার বাপের বাড়ি এসেছে মেয়ে। মনে হয় যেন মেয়েই এই বাড়ির মালকিন, আর ব্রততী ওর 5 ফরমাস খাটার লোক। মায়ের খোঁজ নেওয়া বলতে সপ্তাহান্তে 10 মিনিটের ফোন করা আর ঝুড়ি ঝুড়ি সমালোচনা করা। বোঝাই যাচ্ছে কালকের দিনটা কেমন কাটবে। ব্রততী ছোটবেলায় মাকে হারিয়েছে। বারিনবাবু তার বাবা খুব অসুস্থ। চলাফেরা বলতে বাড়ির মধ্যেই সীমাবদ্ধ। বাবাই তার সব। এই বাড়িতে কেউ জানে না, মাঝে মধ্যেই অফিস থেকে ফেরার পথে সে বাবাকে দেখে আসে। এটা তার নৈতিক কর্তব্য বলেই মনে করে। মেয়ে স্বাবলম্বী, বাবা না চাইলেও তার চিকিৎসার ভার সেও বহন করে। বিয়ের পরে বাপের বাড়ির সাথে ঘনিষ্ঠতা নিরুপমা একেবারেই পছন্দ করেন না। ওতে নাকি সংসারের বাঁধন আলগা হয়। হ্যাঁ মা, সকালে উঠে আপনার ছেলেকে বলে দেবেন ওরা কি খাবে। জল খাবারটা আমি সামলে দেব না হয়, আর ওরা আসা পর্যন্ত থাকবো। কিন্তু তারপরে তো কালকে আর আমার থাকা সম্ভব হবে না। তবে চিন্তা করবেন না, ওদের পছন্দের কি কি খাওয়াবেন সকালে একটু বলে দেবেন, শুধু সব ব্যবস্থা হয়ে যাবে। শান্ত স্বরে ব্রততী জবাব দেয়। স্তম্ভিত হয়ে পুত্রবধূর মুখের দিকে তাকান নিরুপমা। প্রথমে তো কথাই বলতে পারছিলেন না, পরে ক্রোধে ফেটে পড়েন। কেন, সপ্তাহে একটা দিনও বাড়িতে থাকা পোষাচ্ছে না তোমার? কি এমন রাজকার্য আছে শুনি যে 1 বছর বাদে ননদ আসছে, তাকে দুটো ভালো মন্দ রেঁধে খাওয়াতে পারবে না? ওই জন্যই তো খোকনকে বলেছিলাম চাকরি করা মেয়ে বিয়ে করিস না। ছেলে কথা শুনলে তো। কাল বাবার চেকআপের ডেট আছে মা। বাবার তো ছেলে নেই, আমি না নিয়ে গেলে কে নিয়ে যাবে? শ্বশুর বাড়িতে কাজ থাকলেও যেতে হবে? কই, আমি যে পা ভেঙে এতদিন বিছানায় পড়েছিলাম, মুনিয়াকে বিব্রত করিনি তো। সে তো তখন বরের সাথে কাশ্মীর বেরিয়ে এলো। মেয়ে বিয়ে হয়ে পরঘড়ি হয়ে গেলে অত জোর দেখাতে নেই। মেয়েদের কাছে শ্বশুরবাড়িটাই সব। এখনকার বেহায়া মেয়েগুলো কিছু শিখলে তো। হ্যাঁ মা, সব মনে আছে আমার। আমাদের দুজনকেই তো তখন অফিস থেকে ছুটি নিতে হয়েছিল। আমাদের প্রাচীন সংস্কার অনুযায়ী মা বাবার সেবার দায়িত্ব তো পুত্রবধূ থাকলে তাদের উপরেই বর্তায়। কন্যা সন্তান তো পরের সম্পত্তি। তার বাপের বাড়ির সম্পর্কে নিজস্ব কিছু বক্তব্য থাকতে নেই যে। মায়ের রোগশয্যায় বসার সময় তার কোথায়? সে তো শ্বশুরবাড়ি মনোরঞ্জন করতেই ব্যস্ত থাকে। তবে মা, ওই রোগশয্যায় পড়া অবস্থায় যখন আপনি সম্পত্তি ভাগের উইল করেছিলেন, তখন কিন্তু সমান ভাগ বুঝে নিতে আসতে তার স্বামী তাকে একটুও বাধা দেয়নি। দায় কি কেউ যেচে নিতে চায় মা? তার জন্য নৈতিক শিক্ষার প্রয়োজন। আর সেই শিক্ষাও ছোটবেলা থেকে মা বাবাকেই শেখাতে হয়।
ক্রোধে নিরুপমার মুখের চেহারা লাল টকটকে হয়ে ওঠে। তোমার সাহস তো কম নয় বৌমা। দুটো টাকা রোজগার করো বলে তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে? আমার মেয়েকে আমি শিক্ষা দিইনি, আর তুমি তোমার বাপের বাড়ি থেকে কি কি শিক্ষা পেয়ে এসেছো সে তো বুঝতেই পারছি। শাশুড়ি আর ননদের সমালোচনা করছো। সমাজের নিয়মকানুন কিছুই কি মানার প্রয়োজন নেই? যুক্তিপূর্ণ কোনো কথার সাথে চাকরির যোগসূত্র নেই মা। না রেগে ঠান্ডা মাথায় ভালো করে ভেবে দেখুন তো, আপনার ছেলে এবং মেয়ে দুজনের জন্মের সময় আপনাকে সমান যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। এদের মানুষও করেছেন একইভাবে, একই রকম স্নেহ মমতা দিয়ে। একইভাবে শিক্ষিত করে তুলেছিলেন দুজনকেই। সাধ্যাতীত খরচে যেমন ছেলেকে পড়াশুনো শিখিয়েছেন, ঠিক তেমনই মেয়েকেও সুপাত্রস্থ করেছেন। তার পরিবর্তে ছেলের যেমন মা বাবার সুখ স্বাচ্ছন্দ্য দেখা কর্তব্য, মেয়ে কি সেই ব্যাপারে একেবারেই দায়মুক্ত? সব মা বাবার হয়তো প্রয়োজন থাকে না, কিন্তু ভাই বোন কাঁধে কাঁধ মিলিয়ে মা বাবার জন্য এসে দাঁড়ালে তাদেরও তো ভালো লাগে। আইন এখন দুজনকেই সম্পত্তির উত্তরাধিকারী হিসেবে চিহ্নিত করেছে। শুধু পিতৃমাতৃদায় মেয়ের ক্ষেত্রে সেই উত্তরাধিকারের বাইরে। পুত্রবধূকে যে কর্তব্যের কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়, জামাইয়ের ক্ষেত্রে সেটা কি নিয়মের বাইরে? বেশিরভাগ মা বাবা এক্ষেত্রে কেন এত পুরনোপন্থী? আমি এমন শিক্ষা আমার বাপের বাড়ি পাইনি মা। আমার বাবার কাছে পুত্র কন্যা দুজনেই সমান। তাই আমি এই বাড়ির কর্তব্যে কোনো গাফিলতি না রেখেই চিরজীবন বাবার দেখাশোনা করব। মুনিয়া আর তার বরের আপ্যায়নে কোনো ত্রুটি থাকবে না। আমি ওদের পছন্দের খাবার আনিয়ে সব গুছিয়ে রেখে যাব। মা হিসেবে শুধু এইটুকু মনে রাখবেন মা, সব মেয়েদের সাথে সাথে তাদের শ্বশুর বাড়িকেও মনে রাখতে হবে। পুত্রবধূর মা বাবারাও তাদের দায়িত্ব। নারীর টান এক ধাক্কায় ছিঁড়ে ফেলা যায় না। এই কথাগুলো সবাই বুঝলে তবেই সংসার সুখের হবে। রান্নাঘর ছেড়ে এবার শোবার ঘরের দিকে এগোয় ব্রততী। এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকেন নিরুপমা দেবী। নিজের বধূ জীবনের কথা মনে পড়ে যায় তার। দুই ননদ বর্তমান থাকা সত্ত্বেও অসুস্থ শাশুড়িকে ফেলে মৃত্যু শয্যায় পড়ে থাকা নিজের মাকে একবার চোখের দেখাও দেখতে পাননি তিনি। যখন দাঁড়িয়েছিলেন তখন সব শেষ। এখনকার মেয়েরা কত কঠিন কথা কত সহজভাবে ভাবতে পারে। তর্কের খাতিরে কথা কাটাকাটি করলেও মনে হয় কথাগুলো তো তারা ভুল বলে না। সন্তান তো শরীরের অংশ, তাহলে দুজনের ক্ষেত্রে দুরকম সামাজিক নিয়ম কেন হবে? ঈশ্বরের করুণায় নিরুপমার সাথে সাথে অন্যান্য সব মা বাবাদেরও এভাবেই জ্ঞানচক্ষু উন্মিলিত হোক, এই কামনাই করি। গড়ে উঠুক অন্য এক সমাজ, যেখানে ছেলে মেয়েদের কাছে তাদের মা বাবারা দায় নয়, দায়িত্ব হয়ে থাকুন।